থানার সামনে রেশন দোকানের মালিকরা ভিড় করে বসে আছে। সবাই স্যার নিরাপত্তা চাইছে। হ্যালো, আমরা 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করেছি। স্যার, ওরা আমাদের অ্যাটেনশন এদিকে ঘুরিয়ে দিয়ে 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করেছে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা থামুন। কিডন্যাপ হয়েছে 15 জন পিডব্লিউডি অফিসার। কেউ যাবেন না, সবার ফাইল থানায় জমা করুন। অফিসার্স সবকটার ফাইল কেড়ে নিন। এই ফাইলগুলো নিয়ে কি করব স্যার? সবকটার লাইসেন্স বাতিল করা হবে। মিস্টার তপন রায়, আপনি বিকাশ নামে কাউকে চেনেন? বিকাশ রায়? হ্যাঁ, আমার ছেলে। তোমরা কি ওকেও তুলে এনেছো নাকি? ও আমার একমাত্র ছেলে, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি। ওকে তোমরা মেরো না। স্যার, যে 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করা হয়েছে তার মধ্যে বিকাশের বাবাও আছেন। এই দেখুন আমাদের সম্পর্কে পেপারে কি লিখেছে। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাত দিয়ে রাজ্যে দুর্নীতি শোধন যজ্ঞ শুরু হয়েছে, আর সেই যজ্ঞে পুড়ে মরছে একের পর এক দুর্নীতিগ্রস্ত সরকারি কর্তা ব্যক্তিরা। এই যজ্ঞ পুরোহিতদের ভয়ে কেউ এখন 5 টাকাও ঘুষ নিতে রাজি নয়। দেশের সবকটি রাজ্যে যদি একজন করে এরকম লোক থাকে, তাহলে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে ভারতবর্ষের নাম উন্নত দেশের তালিকায় উঠে আসবে। দেশকে এই জায়গায় নিয়ে যেতে গেলে এই মরণযজ্ঞে নিজেদেরও কিছু বলে দিতে হবে বিকাশ। যে 15 জন পিডব্লিউ অফিসার্সকে কিডন্যাপ করা হয়েছে তাদের মধ্যে তোমার বাবাও আছেন। আজ রাতে ওদের কোর্টে হাজির করা হবে, যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। আর তুমি জানো সেই কোর্ট কি রায় দেবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে স্যার। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের আদালতে বিচারপতির আসনে বসে অপরাধীর বিচারের রায় দেবে তুমি। এসপি রতিন সেনগুপ্ত, এসপি বিনয় সেহগাল, এমএলএ সমর দাস, মেয়র অজয় বোস, এদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে। এরা নিশ্চয়ই এদের ছেলে মেয়েদের খুব ভালোবাসত, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য নয়। আদালতের কাছে একমাত্র বিচার্য সে অপরাধ করেছে কিনা, আর যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার কোনো ক্ষমা নেই। বিচারপতি বদলালেও বিচারের ধারা কখনো পরিবর্তন হয় না, আর এই আদালতের সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দিল। শুধু একটাই অনুরোধ, আমার বাবাকে মারার সময় একটু কম যন্ত্রণা দিয়ে মারবেন। আমার বাবা আমাকে কোলে করে রাস্তা পার করাতো, নিজে হাতে খাইয়ে দিত। আমার বাবা অপরাধী, কিন্তু তার এই হতভাগা ছেলেটা তো কোনো অপরাধ করেনি স্যার। অপরাধী বাবার জন্য তার নিরপরাধ ছেলের শুধু এইটুকুই প্রার্থনা স্যার। যারা বলে আমাদের যুব সমাজ দিশাহীন, এদের হাতে দেশটা জাহান্নামে যাচ্ছে, তাদেরকে এনে দেখাতে ইচ্ছে করছে। দেখুন, এরাই আমাদের যুব সমাজ। কাল আপনারা থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এরা থাকবে, আর থাকবে এদের হাতে তিল তিল করে গড়া একটা নতুন দেশ। তাই আমি এদের প্রণাম করি।